স্বামী স্ত্রী পারস্পরিক ভালোবাসা বৃদ্ধির শ্রেষ্ঠ একটি আমল রয়েছে। এই আমলগুলা যদি আপনি করতে পারেন, মনে রাখতে হবে আপনার স্ত্রী আপনাকে খুব বেশি কেয়ার করবে, খুব বেশি ভালোবাসবে। স্বামী আর স্ত্রী একে অপরকে ভালোবাসা এটা তো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। একে অপরকে ভালোবাসা এটা তো ফজিলতপূর্ণ একটি কাজ। আহা, যেই ঘরের ভিতরে দেখবেন যে স্ত্রী যদি ভালো না হয়, স্ত্রী যদি আপনার মনের মতো না হয়, আপনার স্ত্রী যদি আপনার কথা না শুনে, এর চাইতে জঘন্যতম পুরা কফাল আল্লাহর জমিনের ভিতরে আর দ্বিতীয় কেউ হতে পারে এটা আমার জানা নেই। আপনার সব আছে, আপনার টাকা আছে, আপনার ব্যাংক ব্যালেন্স আছে, ভারী গাড়ি সব আছে, কিন্তু আপনার স্ত্রী আপনার কথা শুনে না, আপনার স্ত্রী আপনাকে পর্যাপ্ত পরিমাণের ভালোবাসে না, এর চাইতে এত কিছু টাকার পরও আপনি একটি জাহান্নামের গর্তের ভিতরে আপনি আছেন। দূর থেকে আপনি দেখতেছেন তারা মনে হয় খুবই সুখে। অনেক সংসার এমন আপনি দূর থেকে লক্ষ্য করে দেখবেন তারা মনে হয় খুবই সুখে আছে। রাস্তাঘাটে যখন বের হই কত সুন্দর মুচকি মুচকি হাসি, একে অপরের সাথে কথাবার্তা বলা। আহা, আপনি তো ভিতরের খবর জানেন না। ভিতরের খবর একমাত্র শুধুমাত্র কেবলমাত্র জানেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। যদি আপনি দেখতেছেন বাহিরে তারা হাসাহাসি করতেছে, কথাবার্তা বলতেছে, কিন্তু তাদের ভিতরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। হারে, আমি কি করলাম? আমার সব আছে, গাড়ি আছে, বাড়ি আছে, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, কোনো কিছু আমার কমতি নাই, কিন্তু আমার মনের মতো আমি স্ত্রী পেলাম না। এর চাইতে পুরা কফাল আর কি হতে পারে? এর চাইতে বদনসিব আর কি হতে পারে? এই জন্য আল্লাহ তাআলার বান্দা শুনেন, যখনই আপনি বিবাহ করবেন, যখনই আপনি বিবাহ বসবেন, ছেলে যারা আছে যখন আপনি বিবাহ করবেন, মেয়ে যারা আছেন যখনই আপনি বিবাহ বসবেন, এর আগে আপনি নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেই দোয়াটা করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মনের মতো স্বামী তোমার কপালে আমি আল্লাহ নসিবে দিয়া দিব। হে আমার যুবক ভাইরা, এখনো যারা বিবাহ করেন নাই, কুরআনুল কারীমের এই আয়াতটা আপনি পড়বেন, তাহলে দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের মতো পাত্রীর ব্যবস্থা আমার আল্লাহ করে দিবেন। আপনি পড়বেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই আয়াতটা আপনি পড়বেন, আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, আল্লাহ আল্লাহ যেই নারীটা আমার জন্য কল্যাণকর, যাকে দেখলে আমার চোখের শীতলতা চলে আসে, যাকে দেখলে আমার মনটা উজাড় হয়ে যায়, যাকে দেখলে আমার মনটা ভারাক্রান্ত হয়ে যায়, মনটা ভরে যায়, এমন একজন স্ত্রী তুমি আমার কপালে তুমি দান করিও। আর প্রতিনিয়ত এই দোয়াটা আপনি করবেন, দেখবেন আপনার মনের মতো স্ত্রী আল্লাহ পাক আপনাকে দান করে দিবেন। আল্লাহু আকবার। কিন্তু হ্যাঁ, অনেকে বিবাহ করে ফেলেছেন, বিবাহ করার পরও সাংসারিক জীবনে খুবই অতিষ্ঠ, সাংসারিক জীবন আপনাদের সুখের হচ্ছে না। এর একজন আরেকজনকে বোঝা এবং একজন আরেকজনকে স্যাক্রিফাইস করার মতো কোনো ক্যাপাসিটি আপনি পাচ্ছেন না, তাহলে কি করবেন? মনে রাখতে হবে, স্বামী স্ত্রী পারস্পরিক যদি ভালোবাসা বৃদ্ধি করতে চান, তাহলে এই তিনটা আমলের কোনো বিকল্প নাই, গুরুত্বপূর্ণ আমল। আপনাদের ভালোবাসা বৃদ্ধি হবে, সংসারও সুখের হবে, সংসারের ভিতরে অভাব অনটন আমার আল্লাহ ইনশাআল্লাহ দূর করে দিবেন। আমি কি বলবো? আচ্ছা ঠিক আছে, বলতেছি, শুনেন। এগুলা তো শুনেন, আসলে আমল তো করেন না। সবচাইতে বড় খারাপ লাগে ওই সময়, এত সুন্দর করে আপনাদেরকে আমি বুঝিয়ে দিই, এগুলা তো শুনেন কিন্তু আমলের নিয়ত শুনেন না। এটাই হচ্ছে সবচাইতে বড় সমস্যা আমাদের। শুনতেও হবে, আমল করতে হবে। আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীর ভিতরে যখন আল্লাহর হাবিব যখন কথা বলতেন, তখন সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের চেহারার দিকে তাকিয়ে থাকতেন, মুখটাকে ওই দিকে নিতেন না।
এমন ভাবে তাকিয়ে থাকতেন মনে হয় আল্লাহর হাবিবের কথাগুলো তারা গিলতেছেন, তারা গ্রহণ করে নিচ্ছেন। এমন ভাবে তাকিয়ে থাকতেন পিছন দিক দিয়ে যদি বোমা বাস্ট হইতো তারপরও তারা পিছনের দিকে ভ্রুক্ষেপ করতেন না। পিছন দিক দিয়ে কি হচ্ছে না এইগুলো আমার প্রয়োজন নেই, আমার রাসূল কি বলছে এইগুলা যদি আমার ছুটে যায় তাহলে আমার সর্বনাশ হয়ে যাবে। এমন ভাবে রাসূলের কথাগুলো তারা শুনতেন। আমাদেরকে মশা কামড় দিলে আমরা বলে জুড়ে তাপ্পুর মারি। আমরা কেমন ভাবে কথা শুনি চিন্তা করছেন? কেমন ভাবে আমরা কথা শুনি? এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদেরকে এই কথাগুলা মনোযোগ দিয়ে শুনতে হবে। যদি স্বামী স্ত্রীর ভিতরে যদি ভালোবাসা না থাকে, পারস্পরিক সম্পর্কটা ভালো না থাকে, তাহলে তিনটা আমল করবেন। এক নাম্বার হচ্ছে স্বামী আর স্ত্রী একে অপরকে সালাম দিবে। কি করবেন? আপনি যখন নামাজ পড়বেন, স্ত্রী স্বামীকে আমি বলছি, মসজিদ থেকে নামাজ পড়ার পরে আপনি বাসায় যখন যাবেন, দরজায় যখন নক করবেন, তখন আপনার স্ত্রীকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একদিন আপনার স্ত্রী অন্যরকম মনে করবে, সে মনে হয় আমার সাথে ফাইজলামি করতেছে। তা না হলে সে আমাকে আগে কোনোদিন সালাম দিতে দেখি নাই, আর আজকে এত লম্বা সালাম। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন এমন করে করে যখন আপনি যখন প্রতিনিয়ত যখন সালাম দিবেন, আর সালাম হচ্ছে শান্তি, সালাম হচ্ছে রহমত, সালাম হচ্ছে বরকত, সালাম ঘরের ভিতরে শান্তি নিয়ে আসে, সালাম ঘরের ভিতরে রহমত নিয়ে আসে, সালাম ঘরের ভিতরে বরকত নিয়ে আসে। এমন করে করে আপনি যখন আপনার স্ত্রীকে যখন প্রতিনিয়ত যখন সালাম প্রদান করবেন, আপনার ঘরের সমস্ত অভাব অনটন দূর হয়ে গিয়ে একে অপরকে ভালোবাসার জন্য ব্যাকুল হয়ে যাবে। এক নাম্বার হলো স্বামী আর স্ত্রী পারস্পরিক কিভাবে ভালোবাসা বৃদ্ধি করবেন। একজন আরেকজনকে সালাম প্রদান করবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একদিন 2 দিন আপনাদের কাছে ভালো লাগবে না, এমন করে 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিন এমন করে করে আপনি সালাম দিবেন। ও যুবক ভাই শোনো, আপনি 1 দিন 2 দিন সালাম দিয়েছেন, তারপরে দেখবেন আপনার নিজের স্ত্রী কিন্তু আপনাকে সালাম দেওয়া শুরু করে দিয়েছে। সে চিন্তা করবে প্রতিনিয়ত আমার স্বামী আমাকে আগে সালাম দেয়, আজকে তার আগে আমি তাকে সালাম প্রদান করব। নবীজি বললেন, যেই ঘরের ভিতরে সালামের আদান প্রদান হয় সেই ঘরের ভিতরে কখনো গজব আসে না। এই ঘরটাকে আমার আল্লাহ জান্নাতি ঘর বানান, এই ঘরের ভিতরে সমস্ত অভাব অনটনকে আমার আল্লাহ দূর করে দেন। স্বামী স্ত্রী মহাব্বত আর ভালোবাসা আমার আল্লাহ বৃদ্ধি করে দিবেন। এক নাম্বার কি? একে অপরকে সালাম দিবেন। স্বামী তার স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী তার স্বামীকে সালাম দিবে। এমন করে করে সালাম আদান প্রদান করবেন, দেখবেন আপনাদের ভালোবাসা বৃদ্ধি হয়ে যাবে। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে অগুছুরে দোয়া করবেন। স্বামী অগুছুরে, স্ত্রী আপনার স্বামীর জন্য দোয়া করবেন। আর স্ত্রী তার দায়িত্ব হচ্ছে স্বামীর জন্য আপনি দোয়া করবেন, আল্লাহ আল্লাহ তুমি আমার স্বামীর হায়াতে বরকত দান করো। কিন্তু আপনার স্বামী আপনার উপর জুলুম করে, আপনার স্বামী আপনার উপর অত্যাচার করে, তারপর আপনি দোয়া থেকে কখনো আপনার স্বামীকে বঞ্চিত করবেন না। দোয়া থেকে আপনি কখনো বঞ্চিত করবেন। আপনার স্বামী আপনার উপরে অত্যাচার করে, আপনার স্বামী আপনার উপর বেইনসাফি করে, ইনসাফ করেই না, অন্য নারীর সাথে পরকীয়ায় লিপ্ত আছে, তারপরও নামাজ পড়ে পড়ে তার জন্য আপনি দোয়া করুন। কোন সময় আপনার দোয়া কবুল হয়ে যায় আর আপনার স্বামী মানুষের মতো মানুষ হয়ে যাবে ইনশাআল্লাহ। স্ত্রীর অগোচরে আপনি তার জন্য দোয়া করবেন, আল্লাহ আমার স্ত্রীর হায়াতে বরকত দান করো। আল্লাহ আমার স্ত্রীর কথা শুনে না তাকে তুমি 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও। রব্বে কারীম সে যেন আমার কথা শুনতে পারে, আল্লাহ তাকে তুমি এমন তৌফিক দান করো। আর স্ত্রীর দায়িত্ব হলো স্বামীর অগোচরে স্বামীর জন্য আপনি দোয়া করবেন, আল্লাহ তাকে তুমি আমার মহাব্বতের স্বামী বানায়া দাও। আল্লাহ সে নামাজ পড়ে না তাকে তুমি নামাজি মুখী করে দাও। আল্লাহ সে রোজা রাখে না তাকে তুমি রোজা রাখার মতো তৌফিক দান করিয়া দাও। একজন আরেকজনের অগোচরে দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী স্ত্রীর মহাব্বত আর ভালোবাসা আমার আল্লাহ আরো বৃদ্ধি করে দিবে। এটা হলো 2 নাম্বার। আর 3 নাম্বারটা হচ্ছে
একজন আরেকজনকে হাদিয়া দিবেন, উপহার দিবেন। আপনার স্ত্রীকে আপনি গিফট করবেন, কিন্তু জায়েজ। আপনি তো আর আপনার গার্লফ্রেন্ডকে গিফট করেন নাই, আপনার স্ত্রীকে আপনি গিফট করবেন। আমি স্ত্রীকে বলছি আপনার স্বামীকে আপনি গিফট করবেন। আপনার স্বামীকে আপনি যতটুকু পারেন বলবেন যে এটা তোমার জন্য নিয়ে আসছি, যেটা স্বামী পছন্দ করে, যে খাবার বলেন অথবা পোশাক বলেন। এখন বলতে পারেন হুজুর আমার কাছে তো টাকা নাই, আমি তো আর ইনকাম করি না। এই কথা বললে তো হবে না। আপনার স্বামী টাকা পয়সা তো আপনার কাছে অবশ্যই দিয়ে, অথবা আপনি যে কোনো ভাবে হোক আপনার স্বামীকে আপনি গিফট করতে পারেন, এমন টাকা পয়সা আপনাদের কাছে আছে। আপনি আপনার স্বামীকে গিফট করবেন, স্বামী তার স্ত্রীকে গিফট করবে, একে অপরকে উপহার দিবে, ভালোবাসা 100% আরো বেশি বেশি বৃদ্ধি পাবে। অবশ্যই এই 3টা প্রসেস আপনারা অবলম্বন করেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের ঘর